নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। মাছের ঝোলটা একদম অন্যরকমভাবে রান্না করব। এইভাবে ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, স্বাদে হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নিই ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল আমি কিভাবে রান্না করব। মাছের ঝোল বানানোর জন্য দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছেরও করতে পারেন বা চারাপোনা মাছেরও করতে পারেন। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। খুব ভালোভাবে কড়া গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মাছ। মাছটা আমি দুবারে ভাজবো, আপনারা চাইলে একবারেও ভেজে নিতে পারেন। মাছটা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছটা খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন মাছটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে বাকি মাছটা ভেজে নিচ্ছি। একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দেখুন আমি এখানে একটু লম্বা লম্বা সাইজ করে আলু কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 4 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। দেখুন খুব ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কুক হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাও আমি এখানে একটু দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝিঙেটাও আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট 1 টিস্পুন মতো। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে। আমি খুব ভালোভাবে এখানে 4 থেকে 5 মিনিট সময় ধরে কষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে আমি কষে নিয়েছি। কষানো হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে ভালোভাবে আবারও কষে নিচ্ছি 2 থেকে 3 মিনিট ধরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা 2 থেকে 3 মিনিট ধরে আমি কষে নিয়েছি। এটাকে ঢেকে দেব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। চার থেকে 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। দেখুন ঝিঙে থেকে যে এক্সট্রা জল সেটা বেরিয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আরও একবার ভালোভাবে কষে নিচ্ছি 1 মিনিট ধরে। আমি কিন্তু এর আগে কোনো জল ব্যবহার করিনি। 1 মিনিট ধরে কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করলাম, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। যেহেতু পাতলা ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ।
মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলছি। দেখুন ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, এর স্বাদ কিন্তু অসাধারণ হয় যদি একবার এভাবে ট্রাই করেন। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখুন খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।